সেটা কিভাবে সিম্পল হলো, কমপ্লেক্স হলো, কম্পাউন্ড হলো চিনবো কেমন করে? আমরা তো চিনি না। এখন পরীক্ষাতে তোমাদের দিয়ে রাখলো সিম্পল সেন্টেন্স করো, কমপ্লেক্স সেন্টেন্স করো বা কম্পাউন্ড সেন্টেন্স করো। আমি যদি মূল সেন্টেন্সটাকে চিনতে না পারি তাহলে তো আমি পরবর্তীতে তৈরি করতে পারবো না যে এটা সিম্পলে আছে না কমপ্লেক্সে আছে না কম্পাউন্ডে আছে। নমস্কার ও আদাব ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? সকলে নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি ইংরেজি গ্রামারের সবচেয়ে কঠিন টপিকস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ট্রান্সফরমেশন সেন্টেন্স অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ইন্টারমিডিয়েট যারা পড়াশোনা করো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আজকে তোমাদের আমি কিভাবে সহজে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলো চিনতে পারো এবং এটার অ্যান্সার করতে পারো সেই বিষয় নিয়ে তোমাদের সামনে আমি একটা ক্লাস নিয়ে এসেছি। তোমরা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো করলে অবশ্যই ট্রান্সফরমেশন সেন্টেন্সে সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। ট্রান্সফরমেশন সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করা, যেটা ছাত্রছাত্রীরা সকলেই ভয় পায় এগুলো অ্যান্সার করতে। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে দেখবে যে তোমরা সহজেই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্সার করতে পারতেছো। দেখো, আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমরা মূল আলোচনায়। দেখো, লেখা আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমরা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং ইন্টারমিডিয়েট ক্লাসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ দিবে এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করা। দেখো, প্রথমে আমি এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বিষয়গুলো কী এগুলো নিয়ে আলোচনা করব। দেখো, গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। সেন্টেন্স হচ্ছে উৎস অনুযায়ী আছে, আবার গঠন অনুযায়ী আছে। তাহলে এই গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, আর অর্থ অনুসারে হচ্ছে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার। তোমরা সকলেই জানো। আমি আজকে তোমাদের শেখাবো যে গঠন অনুসারে সেন্টেন্স যে তিন প্রকার, সেই তিন প্রকার সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এই তিন প্রকার কী কী দেখো, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, পরটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখন এই সিম্পল সেন্টেন্সের বাংলা হলো সরল বাক্য। আমরা বাংলা ব্যাকরণে পড়েছিলাম সরল বাক্য। এই সিম্পল মানে হচ্ছে সরল বাক্য। এরপরে আছে দেখো কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলা হচ্ছে জটিল বাক্য। জটিল বাক্য। আর এরপরে আছে দেখো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা হচ্ছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য। যৌগিক বাক্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাংলা ব্যাকরণে যখন পড়তে যাবে যে গঠন অনুযায়ী সেন্টেন্স তিন প্রকার, একটা হচ্ছে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সেম কথাটা যদি আমি ইংরেজিতে বলি তাহলে গঠন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, দুই নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তিন নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা ধারাবাহিকভাবে সংজ্ঞাগুলো এবং চেনার উপায়গুলো জানবো। দেখো, যে প্রথমেই হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটা কি? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, ফাইনাইট ভার্ব থাকে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। অর্থাৎ একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকতে হবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে। দেখো, একটু খেয়াল করো, যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট এবং একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আমি নিচে কিছু উদাহরণ দিয়েছি, উদাহরণগুলো দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো, প্রথমে আছে হি হি প্লেজ ক্রিকেট ইন দ্য ফিল্ড। অর্থাৎ সে মাঠে খেলা করে, সে মাঠে ক্রিকেট খেলা করে। এখন দেখো, এখানে হি হচ্ছে সাবজেক্ট আর প্লেজ হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে বাকি অংশ। অবজেক্ট আছে এবং বাকি অংশ রয়েছে। খেয়াল করো, আমাদের প্রশ্নে কি ছিল যে সেন্টেন্সে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে সেটাই হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন এই সেন্টেন্সে দেখো সাবজেক্ট আছে এবং একটা ভার্ব আছে। এই ভার্বটা দেখে আমরা এটা চিনব ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট ভার্ব, অবশ্যই আমরা চিনতে পারবো। তোমাদের একটু মনে রাখবে যে তোমরা সকলেই যে ভার্ব দ্বারা টেন্সটাকে চিনতে পারবো সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। যে ভার্ব দ্বারা টেন্সটাকে চিনতে পারবো সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখো, একটু খেয়াল করো, যেখানে লেখা আছে প্লেজ। প্লেজ মানে কি? খেলা করা। এখন এই সেন্টেন্সে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এই ভার্বটা কি ফাইনাইট না নন ফাইনাইট? অবশ্যই এটা ফাইনাইট ভার্ব। কীভাবে চিনব? দেখো, প্লেজ, হি প্লেজ ক্রিকেট ইন দ্য ফিল্ড। এখন এই ভার্বটা এখানে ফাইনাইট ভার্ব, কারণ এই ভার্বটা থেকে টেন্স চিনতে পারতেছি, কারণ হি প্লেজ এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, যে কোনো একটা বললেই হলো। অর্থাৎ আমরা চিনতে পারছি যে টেন্সের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই ভার্বটা হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। আর যেহেতু সাবজেক্ট রয়েছে আর পুরো সেন্টেন্সটা যেহেতু গঠিত হয়েছে, তাহলে অবশ্যই এটা একটা সিম্পল সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স আমরা দেখি যে উই ইট টু লিভ।
এখানে আছে উই, তারপরে ইট টু লিভ। খেয়াল করো, এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব। উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, আমরা বাঁচার জন্য খাই। ভালো করে দেখো, এখানে সাবজেক্ট রয়েছে এবং একটা ভার্ব রয়েছে। সাবজেক্ট এবং ভার্ব থাকলে এবং এই ভার্বটা যদি দেখে যদি টেন্স চিনতে পারা যায়, তাহলে অবশ্যই ওটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। তোমরা লক্ষ্য করবে এখানে সেন্টেন্সে সাবজেক্ট আছে এবং একটা ভার্ব রয়েছে। এই ভার্বটা দেখে আমরা টেন্স চিনতে পারতেছি যে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং সাবজেক্ট রয়েছে, অর্থাৎ এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য চিনতে পারতেছি এটা একটা ফাইনাইট ভার্ব রয়েছে, এই জন্য এটা একটা সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? পরেরটা দেখো, নেক্সট আছে গোয়িং টু মার্কেট হি বট এ পেন। গোয়িং টু মার্কেট হি বট এ পেন, অর্থাৎ তারা বাজারে গেল, হি বট এ পেন, একটি কলম কিনেছিল। বাজারে গিয়ে তারা একটা কী করেছিল? কলম কিনেছিল। খেয়াল করে দেখবে এখানে আছে গোয়িং, এখানে একটা ভার্ব রয়েছে এবং এখানে বট, এখানে একটা ভার্ব রয়েছে। খেয়াল করে দেখো, এখানে বট মানে কোনো কিছু কিনেছিল, সাবজেক্ট রয়েছে কি? হি, আর বট হচ্ছে ভার্ব। এটা দেখে টেন্স চিনতে পারতেছি যেটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স চিনতে পারতেছি। এবং এখানে দেখো গোয়িং, কোনো সেন্টেন্সে যদি প্রথমেই ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে ওই ভার্বটা অবশ্যই, অর্থাৎ ওই সেন্টেন্সটা অবশ্যই সিম্পল সেন্টেন্স হয়। একটু পরে আমি তোমাদের খেয়াল করে দেখাবো যে কিভাবে আমরা এই সিম্পল সেন্টেন্সগুলো চিনতে পারবো। তোমরা তাহলে একটু খেয়াল করে এখানে লিখছে, আমি দেখো সিম্পল সেন্টেন্স চেনার উপায়, মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবে যে সিম্পল সেন্টেন্সগুলো চেনার উপায়গুলো কি কি। অর্থাৎ একটা সেন্টেন্স তো গঠিত হয়, তাহলে এই গঠিত হওয়ার পর সেটা কিভাবে সিম্পল হলো, কমপ্লেক্স হলো, কম্পাউন্ড হলো, চিনবো কেমন করে? আমরা তো চিনি না। এখন পরীক্ষাতে তোমাদের দিয়ে রাখলো সিম্পল সেন্টেন্স করো, কমপ্লেক্স সেন্টেন্স করো বা কম্পাউন্ড সেন্টেন্স করো। আমি যদি মূল সেন্টেন্সটাকে চিনতে না পারি, তাহলে তো আমি পরবর্তীতে তৈরি করতে পারবো না যে এটা সিম্পলে আছে না কমপ্লেক্সে আছে না কম্পাউন্ডে আছে। এখন এই সেন্টেন্সটার নিচে দেওয়া আছে, এখন এখানে বলছে কমপ্লেক্স করো, তাহলে আমি কীভাবে চিনবো এটা কম্পাউন্ডে আছে না কমপ্লেক্স সিম্পলে আছে? দেখো, চেনার উপায়টা কি? কোনো সেন্টেন্স যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স যদি ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই অবশ্যই ওই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হবে, মাথায় রাখো। পরবর্তীতে দেখো, কোনো সেন্টেন্সে যদি আমরা দেখি বিকজ অফ, তাহলে অবশ্যই অবশ্যই ওই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হবে। পরবর্তীতে দেখো, কোনো সেন্টেন্সের শুরুতেই যদি বাই প্লাস ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি, অর্থাৎ বাইয়ের পরবর্তী ভার্বটা অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে এবং পরবর্তী সেন্টেন্স গঠিত হয়েছে, তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে। ক্লিয়ার? পরবর্তী দেখো, উইদাউট একটা প্রেপোজিশন, বায়ো একটা প্রিপোজিশন, উইদাউটের পরবর্তী একটা ওয়ার্ড যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাহলে অবশ্যই ওই ভার্বটা ওই সেন্টেন্সটা অবশ্যই সিম্পল সেন্টেন্স হবে। কিন্তু এই উইদাউটটা সবসময় সেন্টেন্সের শুরুতে থাকবে, বাই সেন্টেন্সের শুরুতে থাকবে, মাথায় রাখবে এগুলো। অর্থাৎ উইদাউট পরবর্তীতে কোথাও আইএনজি, উইদাউটের পর আইএনজি আছে, মাঝখানে আছে বা শেষের দিকে আছে, তাহলে কিন্তু সেটা কোনো দিনও সিম্পল সেন্টেন্স হবে না, মনে রাখবে। পরবর্তী দেখো, উইদাউট যদি সেন্টেন্সের শুরু থেকে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে অবশ্যই এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হবে। পরবর্তী দেখো, কোনো সেন্টেন্সের মধ্যে যদি টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম দেখি, আর অন্য কোনো ক্লোজ মার্কার নেই, তাহলে অবশ্যই আমরা সেটাতে সিম্পল সেন্টেন্স বলবো। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম, দেখো উই ইট, এখানে দেখো টু লিভ, এই দেখো 2 প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, আমরা সচরাচর জানি 2 এর পর ভার্বের 1 নম্বর ফর্ম বসে। মনে রাখবে যে টু প্রিপোজিশনের পর পরবর্তীতে ভার্বের 1 নম্বর ফর্ম বসে। একটা সেন্টেন্স যখন দেখবে যে 2 এর পর ভার্বের 1 নম্বর ফর্ম আছে এবং অন্য কোনো ক্লোজ মার্কার নাই, সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, তাহলে অবশ্যই অবশ্যই ওই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হবে। পরবর্তীতে দেখো যে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি, তারপরে বিং অথবা হ্যাভিং আছে, যে কোনো একটা ভার্বের সাথে আইএনজি শুরুতেই আছে, অথবা বিং আছে, অথবা হ্যাভিং আছে, তাহলে অবশ্যই অবশ্যই ওই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হবে। পরবর্তী দেখো, মূল ভার্ব প্লাস ইন বা অ্যাট সময়, আমরা জানি যে সময়ের আগে ইন অথবা অ্যাট ব্যবহার করা যায়। খেয়াল করে দেখো যে মূল ভার্বের পর ইন অথবা অ্যাট দিয়ে কোনো একটা সময় থাকতে পারে, ইন সামার বা ইন ডিসেম্বর, অনেক কিছু থাকতে পারে, তাহলে সময় বোঝাবে, তাহলে অবশ্যই এটা সিম্পল সেন্টেন্স হবে। আরেকটা ক্লোজ মার্কার আছে, সেটা দেখো টু, অর্থাৎ টু, এখানে একটা অ্যাডজেক্টিভ, তারপর আবার একটা টু,
এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে। খেয়াল করে দেখবে যে এটা টু ডট ডট টু যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে অবশ্যই ওটা সিম্পল সেন্টেন্স হবে। তাহলে এগুলো আমরা সবগুলোই যত দেখলাম, যেখানে যতগুলো ক্লোজ মার্কারগুলো রয়েছে, ইনস্পাইট অফ বা ডেসপাইট, বিকজ অফ, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্মের সাথে 1 নম্বর ফর্ম, বিং বা হ্যাভিং, মূল ভার্ব প্লাস ইন বা অ্যাট, তারপরে সময়, টু ডট ডট টু, এগুলো থাকলে সবগুলোই হলো সিম্পল সেন্টেন্স। তাহলে এই কয়টা যখন আমরা কোনো সেন্টেন্সের শুরুতে দেখব বা মাঝে দেখব, তাহলে অবশ্যই সেই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স হবে। পরবর্তীতে আমি তোমাদের এখন কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আলোচনা করব।